জনাব এটা কি কমলা নাকি? কমলা কত করে এটা? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের নিয়ে এসেছি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2024-এ। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে বৃক্ষরোপণ অভিযানে আসলে বৃক্ষ মেলাতে কী ধরনের গাছগাছালি উঠেছে তারই কিছু দৃষ্টান্তমূলক ছবি এবং গাছ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এখানে ছোট ছোট অনেকগুলি গাছ আছে। আমার মনে হয় পুরো বৃক্ষ মেলাতে এর চেয়ে সুন্দর আর কোনো আসলে এই যে এতগুলি স্থাপনা করা হয়েছে যে বৃক্ষদের জন্য, যে বৃক্ষ মেলার যে এতগুলো স্টল দেওয়া হয়েছে, এই স্টলটাই সবচেয়ে ভালো লেগেছে আমার, যে এতগুলো গাছ একসাথে তার এই যে প্রামাণ্য চিত্র তুলে ধরেছে। প্রত্যেকটা গাছ ছোট ছোট হলেও গাছগুলি কিন্তু বিভিন্ন ধরনের। ভাইজান কোন জায়গা থেকে আসছেন? হ্যাঁ, সুরমার্কেট থেকে। খাদিম সুরমার্কেট। এটা আপনাদের নার্সারি? জি জি, নার্সারি। রঙ্গন 150 লালটা। ও, এই নার্সারিও আপনাদের? তাহলে একটু বাড়াই বন্ধ হয়ে গেছে একটু। স্টলে তুলে ধরা হয়েছে। এখানে আছে সিলেট অ্যাগ্রো ফার্ম। এটা আসলে একটা খুব সুপরিচিত তাদের এই স্টলটা। তারা হচ্ছে অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে তারা এসেছেন, গাছগাছালিগুলি নিয়ে এসেছেন। তো আসলে আমরা বিভিন্ন স্টল ঘুরে দেখার চেষ্টা করতেছি যে কোন স্টলটাতে কি পরিমাণ গাছগাছালি উঠেছে এবং তার বা দাম কীরকম। মালটা গাছ কি আপনাদের? এই মালটা ধরে আছে, মালটা গাছ কত করে? সাইজের উপরে নির্ভর করে। হ্যাঁ, 1500 আছে, 2000 আছে, 2500 আছে। ও, বড়টার দাম বেশি, বড়টার দাম বেশি। আর যত বড় হবে দাম। আর এই যে ছোটটার কোনটা? 200 টাকা। কত শুনতে হয় বাবার, কত শুনতে হয়? ভাই আপনাদের এই গাছ কত করে? এই যে এটা লেবু কত করে? এটা 250। এই ভাইয়া এগুলো কোন জাতি? কোনটা? ডালিম না না। কোন জাতি? ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভালো আছেন না? আরে নার্সারি। লাস্টবার তো আপনারা আনছেন এটা কি বলে কমলা নিছিলাম আপনার এখান থেকে। ঠিক আছে। আর এই যে এটা কি জাম্বুরা নাকি? এটা কি জাম্বুরা? জাম্বুরা কত করে? 250। গাছ সিলেক্ট করে। এটা কি জাউবন নাকি? জলপাই। আটটা প্যাকেট। ভাই এটা ফুড কর্নার নাকি? ফুড কর্নার জি। আপনার কি কি বিক্রি করেন জানাব? কি কি বিক্রি করেন? এখানে তো চিকেন মোমো আছে, চটপটি আছে, পানির মুরগা আছে, ডাবের পুডিং আছে, লাচ্ছি আছে, হ্যাঁ, পাটিসাপটা আছে, তালের পিঠা আছে, ফুল পিঠা আছে, নারকেল পুলি আছে, অনেক জাতের আইটেম আছে। চিকেন আখনি আছে। কি মোটামুটি সস্তা রেট না? ডাবের পুডিং শেষ। ডাবের পুডিং আছে? ডাবের পুডিং বানায় দিদি নিজে বানান নাকি ডাবের পুডিং?
ডাবের পুডিং কি দিদি বানান? ডাবের পুডিং ছিল কিন্তু এটা শেষ। কি আপনি বানান নাকি? তা আমরাই বানাই। আচ্ছা, ফুড কর্নার তো আর নাই মনে হয়, এই একটাই একটাই ফুড কর্নার না? প্রথম আরো আসবে সামনে। ও আচ্ছা, আপাতত একটাই। আচ্ছা, এটা কতদিন যাবত এই মেলাটা? এটা আজকেই শেষ। আজকে শেষ? জি, 15 দিন। এটা কি কমলা নাকি জনাব? এটা কি কমলা নাকি? কমলা কত করে এটা? শুভ কমলা এটা এটা কত করে? গাছ কত? ছোট সারা আছে 2500। আরে বড়টা এটা দাম আছে কত? মাতৃ গাছটার দাম পড়বে অনেক। কত টাকা পড়ে? এটা বড় গাছ বিক্রি করবো না, ছোট চারা। আজকে কি শেষ দিন নাকি বিক্রি মেলা? এই আম গাছ কি আপনাদের জনাব? আচ্ছা, এই যে আম ধরে আছে এগুলো তো মনে হয় আম। ও আচ্ছা, এগুলো কত করে চারা বিক্রি করছেন আম সহ? আম সহ বিক্রি হবে না, আমাদের চারা বিক্রি হবে। চারা বিক্রি হবে, এটার জাত বিক্রি করতেছেন? জি, এটা আমাদের মাতৃ গাছ, এটা জাত কত থেকে করে চারা তৈরি করি আমরা। জাত কত করে বিক্রি করতেছেন? মানে 3000 টাকা চারা বিক্রি হয়। আঙ্গুর গাছও আছে? জি না, এটা 3 ফল লঙ্গান। ও, এটা 3 ফল? জি, এটা 3। এটা কত মাস বয়স ধরে 3 ফল? এটা এই যে ফল আছে গাছের মধ্যে, এই যে দেখেন ফল গাছে, এই যে দেখেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি জাম্বুরা গাছ, তারপরে বিভিন্ন পরিমাণের মালটা, কমলা, আরও অনেক বিভিন্ন প্রজাতির গাছগাছালি এখানে এই মেলাতে আসলে তুলে ধরা হয়েছে। তো এছাড়াও নূরে মদিনা নার্সারি এখানে উপস্থিত হয়েছে, আরও অনেক। আমি সবচেয়ে বেশি যেটা দেখলাম যে এই নার্সারি আসলে যে নার্সারির যে তারা যে এখানে অংশগ্রহণ করেছেন, যতগুলো স্টল আমাদের এখানে অংশগ্রহণ করেছেন উক্ত বৃক্ষ মেলাতে, প্রত্যেকটা স্টল আসলে দেখেছি কমলার যে বিষয়টা, যে মালটার গাছগুলাই বেশি উপস্থাপন করার চেষ্টা করেছে, আর বংশাই যেগুলা, এই বংশাই গাছগুলাই কিন্তু উপস্থাপন করার চেষ্টা করেছে। তো আমি রীতিমতো আপনাদের সকলকেই বলবো যে এমন কোনো গাছ লাগানো আমার মনে হয় না প্রয়োজন যে গাছগুলি দেখতে সুন্দর কিন্তু ফল দেয় না। আমি এমনিতেই ছোটবেলা থেকে একটু ফল প্রেমী ছিলাম, যে ফল যদি খাওয়া না যায়, গাছ লাগিয়ে এত যত্ন করে কি ফায়দা? এই যেখানে এত সুন্দর সুন্দর গাছ, কত সুন্দর ফল, অনেক আল্লাহর সৃষ্টি অনেক কিছুই রয়ে গেছে, যেগুলি যে দেখেন কত সুন্দর ফলও দিল, আপনার গাছটাও সুন্দর রইল। তো একটা গাছে যখন ফলটা আসে তখন কিন্তু গাছটা অনেক সুন্দর আসে। এই যে ফুলগুলি পাশে কিন্তু আপুরা দাঁড়িয়ে আছে ফুলের মতোই, তো আল্লাহর নেয়ামত, তারাও এক নেয়ামত হিসাবে আছে পৃথিবীতে। যাই হোক, এদিকে কথা বাড়াচ্ছেন, যে প্রত্যেকটা গাছে দেখেন ফল। আমার মনে হয় গাছ যত্নের পাশাপাশি যদি ফল থাকে তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো এটা আসলে খারাপ না, অনেকটাই সুন্দর। তো আমরা দেখা যাক এগিয়ে যে সামনে আর কি কি দেখতে পাওয়া যায়। এই যে দেখেন এখানে আছে জাম্বুরা ধরে আছে, এখানে মালটা ধরে আছে। আমি যেটা বলতেছিলাম যে প্রত্যেকটা স্টলেই মালটার যে সৌন্দর্য চাহিদা, এই বিষয়টা উপস্থাপন আসলে রয়ে গেছে। জি, এখানে আছে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন। আসলে বাংলাদেশে অনেকগুলি, এটা একটা মানে গ্রাম্য দৃশ্য তারা উপস্থাপন করেছে, যে চিমটি চুল্লি বলতে যে আমরা অনেক বর্তমানে কিন্তু অনেক ফ্যামিলি আছে যেগুলি এখন বর্তমানে আমরা দেখেছি যে লাকড়ির চুলা ব্যবহার করতেছে, এবং তার ধোঁয়াটা কীভাবে বের হয়ে যায় এই জিনিসটা দেখার চেষ্টা করতেছে। এই যে দেখেন এখানে অনেকগুলো গাছ আছে, তার মধ্যে আমার কাছে এই যে পাতাবাহার আছে, এখানে
এখানে বেশিরভাগই তারা ফুলের শোপিস সাজিয়েছে এবং এই যে গাছগুলো দেখতেছেন এগুলো সবগুলো কিন্তু বনসাই গাছ এবং এই যে সবুজ বন নার্সারি এই তাদের যে নার্সারিটা রয়েছে এই নার্সারির মধ্যে আমি দেখেছি প্রত্যেকটা গাছ কিন্তু ম্যাক্সিমামই তারা বনসাই গাছ তোলার চেষ্টা করেছে এবং এই যে গাছগুলো দেখেন লাইটিং করতেছে মানে তারা যেভাবে সোয়াপ করা যায় সেই সোয়াপটা করার চেষ্টা করতেছিল। তো তারা আরও কিছু গাছ উপস্থাপন করেছে যেগুলি ফলজ আছে, বনজ পাশাপাশি ফলজ গাছ আছে, এই গাছগুলি ফল ধরে আছে। আমি দেখেছি কিছু গাছে ফল ধরে আছে। তো এখানে অনেক লোকের আনাগোনা এসেছে। আসলে মানুষ যে বৃক্ষপ্রেমী এই জিনিসটা কিন্তু আর বলার কোনো অবকাশ রাখে না, এখানে কিন্তু দেখতে পাওয়া যায় বিষয়টা। আমের সিজন নেই কিন্তু দেখেন অনেকগুলো গাছে দেখেছি আমি আম ধরে আছে, আম তারা আমের গাছ সহ আম এখানে উপস্থাপন করেছে। আসলে বেশ সুন্দরই লাগতেছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। এই যে দেখেন শরীফা গাছ, এই ফলটা কিন্তু আমার খুব প্রিয় একটা গাছ, মুগ্ধস নার্সারি শরীফা। এখানে শরীফা ধরে আছে গাছগুলাতে। এই দেখেন আমি হাত দিয়ে কিছু ফল ধরার চেষ্টা করেছি এবং দেখেন ফলগুলো কত সুন্দর সুস্বাদু। শরীফা কিন্তু আসলে বেশি একটা বড় হয় না, শরীফা আসলে বেশি একটা বড় হয় না। এই গাছগুলো কিন্তু ছোটই থেকে যায়, গাছ বড় হয় সরি, কিন্তু ফলগুলো ছোট ছোট থাকে, গাছও তেমনটা বড় হয় না। তবে এটা আরেকটা আছে আতা ফল গাছ। আতা ফল কিন্তু শরীফা আতা ফল প্রায় সেম। এখানে দেখেন গাছটা ভরপুর আপনার এই যে আম আর এই যে জাম্বুরার মতো এটা সংমিশ্র, এটা কম্বো, দুইটা জাত একসাথে সংমিশ্রণ করা হয়েছে। তো এখানে দেখেন আম ধরে আছে, বাড়ি কটবেল, এই যে ছোট্ট একটা গাছ, বনসাই বলা যায় এটাকে। ছোট্ট গাছটা কিভাবে আম ধরে আছে। তারপরে এই যে আপনার যে এটা এক ধরনের মালটা, এক প্রজাতি, এটা একটা মালটা। তারপরে এটাও এক ধরনের মালটার মতোই আম, এখানে আমও ধরে আছে। তো তারা এখানে যতগুলা গাছ এনেছিল সবগুলা গাছই মোটামুটি ফলজ ফল ধরে আছে, এরকম পরিস্থিতিতে তারা নিয়ে এসেছে। তো আসলে ভিউয়ার্স আমার এই ভিডিওটা, এতগুলো ভিডিওর মধ্যে আমার চ্যানেলের ভিতরে এই ভিডিওটাই আমাকে সবচেয়ে ভালো লেগেছে। দেখেন মালটা কীভাবে ধরে আছে। আমরা আসলে বনজ বিষয়টা যে মানুষ যে বৃক্ষপ্রেমী এই বিষয়টাকে উপস্থাপন করা এবং মানুষ যে গাছ কিনতেছে, দেখেন জলপাই ভরপুর ধরে আছে, এই বিষয়টাকে উপস্থাপন করতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করতেছি। এই দেখেন মালটা আগাটু গোড়া মানে একদম পুরো গাছটাতেই মালটা ধরে আছে। আর আমি আসলে আরও অনেক গাছ ছিল। এই যে কুমড়াটা কিন্তু ছোট না, অনেক বড়। দেখেন টেবিলের এক চতুর্থাংশ অংশ কিন্তু পুরোটাই দখল করেছিল এই কুমড়াটা। আমার এতগুলা ফলজ জমিতে কুমড়াটা আমি দেখতেছি এত বড় কুমড়া। তো তাছাড়া আরও অনেক গাছগাছালি আছে আমি যা এখনও দেখাতে পারি নাই আপনাদের। তো আসলে চেষ্টা করেছি গাছগাছালির যে অংশটুকু দেখানোর জন্য। এখানে আচারের কিন্তু দোকান আছে, বিভিন্ন স্টল এখানে দেওয়া হয়েছে গাছের পাশাপাশি, যেখানে মানুষ খেতে পারে এবং ভোজন কাজটা সেরে নিতে পারে। তো আমরা রীতিমতো সর্বদাই দেখে থাকি যে বিভিন্ন যেগুলো মেলা হয়ে থাকে তাতে বিভিন্ন ধরনের আসলে স্টল থাকে। তো আমরা এর আগে একটা ফুড স্টল দেখেছিলাম, এই স্টলটাও দেখলাম। তো আমরা আপনাদেরকে এই যে দেখাচ্ছি, এখানে দেখেন আপুরা কিন্তু পাশাপাশি আপনাদের ওই যে খাবারের পাশাপাশি কিন্তু এই যে প্রত্যেকটা স্টলকেই ঘুরে ঘুরে দেখতেছে। তো এই স্টলগুলি আসলে আমাদের যে খিদার যে ভাবটা, এই ভাবটাও কিন্তু তারা আসলে পরিপূর্ণভাবে সমাধানের মতোই একটা আসলে আমাদের খাবারের যে চাহিদাটা এটা পূরণ করে থাকে তারা। তো এই স্টলে আমি দেখেছি আপনার যে স্ক্যাটরা গাছ থেকে শুরু করে যে আসলে খুবই সুন্দর মানে পাখির বাসার মতো বিভিন্ন আকৃতির যে ইগুলি আমাদের যে মানে গাছগুলি রোপণ করার জন্য যে পাতিলটা থাকে বা বিভিন্ন ধরনের টপ থাকে, বিভিন্ন ধরনের টপের তারা শো আপ করেছে এখানে। তো এখানে যে গাছগুলি দেখতে পাচ্ছি সবগুলি গাছই ছোট ছোট গাছ। এখানে দেখেন আমরা ধরে আছে খুবই সুন্দর ছোট্ট গাছ, এগুলো আসলে বনসাইয়ের মতো একরকম যে গাছের একটা ডাল থেকে আসলে এই আমড়াগুলোর জন্য একটা কি বলে এগুলা করা হয়েছে। আর ওই যে কলা গাছ দেখলেন, আসলে কলা গাছও কিন্তু এখন বিভিন্ন ধরনের ছোট ছোট কলা গাছ পেয়ে থাকে।
তো আপনাদের সকল বৃক্ষ বাগান আসলে স্টলগুলো ঘুরিয়ে দেখতে দেখতে ভিডিওটি অনেক লম্বা করে ফেলেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সর্বাঙ্গে মঙ্গল কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।